তো হ্যালো বন্ধুরা, আরেকটা দারুণ এপিসোডে তোমাদের স্বাগত। গল্পে শুরু হয় আর্ট ক্লাব থেকে, যেখানে নাগাটোরো আজ পুরো মুডে এসেছে। সে একটা হুলা হুপ নিয়ে কোমর দুলিয়ে সেনপাইকে চ্যালেঞ্জ করে। সে বলে, সেনপাই, ঠিক টাইম দেখে হুলা হুপের মাঝ দিয়ে জাম্প করে দেখাও। এখন বেচারা সেনপাই তো সোজা সাপটা মানুষ, সে কি জানে এটা একটা ট্র্যাপ? যেমনই সে হুলা হুপের ভেতর ঢোকার জন্য নিচু হয়, ভাগ্য যেন তার সাথেই থাকে। তার চোখ সোজা চলে যায় সেখানে যেখানে সবাই তাকাতে চাইত, নাগাটোরোর পায়ের দিকে। ভাই সাহেব, সেনপাই ফুল ভিউ নিয়ে ফেলে। নাগাটোরো সাথে সাথে বুঝে ফেলে যে সেনপাইয়ের চোখ কোথায়। সে লজ্জায় লাল হয়ে যায় এবং ধপাস করে হুলা হুপ দিয়ে সেনপাইকে মেরে বসে। তুমি কত বড় পারভার্ট! সুরটাই এত স্পাইসি হয়েছে, সামনে কি হয় দেখো। এরপর দৃশ্য বদলে যায় এক ঝোড়ো দুপুরে। সেনপাই ক্লাসরুমে একা বসে ইয়াকি খাচ্ছে এবং সাথে তার নতুন কেনা স্পেশাল মাঙ্গা পড়ার প্রস্তুতি নিচ্ছে। সেই মাঙ্গার নাম বিগ বুব ভ্যাম্পায়ার্স। নাম শুনেই বোঝা যাচ্ছে সেনপাই কোন মুডে আছে। সে আগ্রহ নিয়ে পেজ উল্টাতে যাচ্ছে, এমন সময় যেন শয়তানের নাম নিলে শয়তান হাজির। নাগাটোরো সেখানে এসে পড়ে। সেনপাই তাড়াহুড়ো করে বইটা লুকাতে শুরু করে, কিন্তু নাগাটোরোর তীক্ষ্ণ নজর থেকে কিছুই লুকায় না। সে জিজ্ঞেস করে, একা একা কি খাচ্ছ? আর হাতে কি আছে? কিছু গড়বড় নাকি? নাগাটোরোর সন্দেহ হয় যে সেনপাই কোনো অদ্ভুত জিনিস পড়ছে। সেনপাই অস্বীকার করে, কিন্তু নাগাটোরো তো নাগাটোরোই। সে জোর করে বইটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দুজনের মধ্যে টানা হেঁচড়া শুরু হয়, আর তখন নাগাটোরো এমন এক চাল চালে যে সেনপাই গলে যায়। সে সেনপাইয়ের হাত নিজের হাতে নিয়ে মিষ্টি করে বলে, যদি তুমি সেটা করতে চাও, আমি তোমাকে করতে দিতে পারি। বেচারা সেনপাই শক্ত থাকার চেষ্টা করে, কিন্তু এখানেই সে নরম হয়ে যায় এবং তার গ্রিপ ঢিলে হয়ে যায়। নাগাটোরো ঝট করে বইটা ছিনিয়ে নেয় এবং জোরে চিৎকার করে। পুরো ফাঁদে পড়েছে। সে আসলে শুধু মজা করছিল। বই হাতে পেয়েই সেটা খুলে দেখে ভেতরে ভরপুর ফ্যান সার্ভিস। সে সেনপাইকে খোঁচা মেরে বলে, ওহো, তাহলে তোমার এসব জিনিসই পছন্দ? তুমি তো লুকানো পারভার্ট। নিজের সম্মান বাঁচাতে সেনপাই মিথ্যে বলে, আমি তো এটা শুধু স্টোরির জন্য পড়ছি। ভাই, এটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যে। নাগাটোরো মাঙ্গাটা পড়তে শুরু করে। সেখানে এক দৃশ্যে হিরো ভুল করে পড়ে যায় এবং তার হাত হিরোইনের শরীরের সংবেদনশীল জায়গায় লেগে যায়। নাগাটোরো এটাকে লাকি পারভার্ট মোমেন্ট বলে এবং সেনপাইকে জিজ্ঞেস করে, তুমিও কি এমনটাই চাও, পড়ে গিয়ে কারো বুকের সাথে ধাক্কা খাওয়া? লজ্জায় সেনপাই একেবারে গলে যাচ্ছে। সে বলে, এসব তো শুধু ফিকশন, কিন্তু আসল খেলা তো এখনই শুরু হয়। নাগাটোরো সেই ভ্যাম্পায়ার স্টোরিতে আগ্রহ নিতে শুরু করে। সে বলে, স্টোরির হিরো একদম সেনপাইয়ের মতো, যে রসুন নিয়ে ঘোরে তবুও ভ্যাম্পায়ারের শিকার হয়ে যায়। এখানে নাগাটোরো একটি অদ্ভুত থিওরি দেয়। সে বলে, সেনপাই, যদি কোনো ভ্যাম্পায়ার তোমার উপর আক্রমণ করে, তুমি ঠিকই থাকবে, কারণ তুমি একজন ভার্জিন। সে তাকে ভয় দেখায় যে যদি ভার্জিন না হতে তাহলে তুমি ঘুলে পরিণত হয়ে যেতে। সেনপাই বিরক্ত হয়ে যায়, তুমি কিভাবে জানো আমি ভার্জিন? এতে নাগাটোরোর চোখে দুষ্টুমি ঝিলিক দেয়। সে বলে, চলো চেক করে দেখি, আমি তোমাকে কামড়ে দেখি। সেনপাই কিছু বোঝার আগেই নাগাটোরো তাকে মাটিতে ফেলে দেয় এবং তার ওপর উঠে বসে। দৃশ্যটা খুবই ইন্টেন্স হয়ে যায়। সে বলে, আমি রক্ত খাবো না, শুধু দাঁত বসাবো। সেনপাই পুরোপুরি অসহায়। নাগাটোরো তার গলার কাছে এগিয়ে আসে। পরিবেশ একদম উত্তেজনাপূর্ণ, কিন্তু হঠাৎ নাগাটোরো থেমে যায়। কেন? কারণ সেনপাইয়ের মুখ থেকে ইয়াকিসোবা আর রসুনের গন্ধ আসছিল। পুরো মুডটাই নষ্ট হয়ে যায়। সেনপাই উঠতে যাওয়ার চেষ্টা করতেই নাগাটোরো আবার তার ওপর পড়ে যায়। এবার নাগাটোরো হাত ভুল করে সেনপাইয়ের স্পর্শকাতর জায়গায় লেগে যায়। ঘরে হঠাৎ নীরবতা নেমে আসে। এটাই সেই লাকি পারভার্ট মুহূর্ত যার কথা তারা একটু আগেই বলছিল, শুধু পরিস্থিতিটা উল্টো হয়ে গেছে। নাগাটোরোর মুখ একদম লাল হয়ে যায়। সে দ্রুত বিষয়টা পাল্টে বলে, সেনপাই, তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে, তুমি অ্যাক্সিডেন্টাল লাক পেয়ে গেছো, বলে সেখান থেকে দৌড়ে পালায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুজনের মধ্যে অদ্ভুত নীরবতা থাকে, কিন্তু নাগাটোরো তো চুপ করে বসে থাকার মেয়ে নয়। সে আবার সেই বিষয়টা তুলে আনে। সে জিজ্ঞেস করে, সেনপাই, প্রথমবার কোনো মেয়ে কি তোমাকে সেখানে ট্যাচ করেছে? লজ্জায় সেনপাই মাটিতে মিশে যেতে চায়। নাগাটোরো আরও মজা নেয়, তুমি একদম লাল হয়ে যাচ্ছ, কোথাও তুমি হার্ড হয়ে গিয়েছিলে নাকি? সেনপাই চিৎকার করে বলে, শাট আপ। কিন্তু যাওয়ার সময় নাগাটোরো তার পাঁজর জোরে চেপে ধরে হেসে দৌড়ে পালায়। রাতে বাড়িতে সেনপাই নিজের মাঙ্গা পড়ছিল, কিন্তু তার মন পড়ায় নয়, বরং সেই দুষ্ট অনুভূতিতেই আটকে ছিল। না চাইলেও ছোট সেনপাই গভীর ঘুম থেকে জেগে ওঠে।
পরের দিন আর্ট রুমে নাগাতোরো একটি নতুন গেম নিয়ে আসে, নিপল গেসিং গেম। নিয়ম খুব সহজ। কাপড়ের ওপর থেকে আন্দাজ করতে হবে সামনে থাকা ব্যক্তির নিপল কোথায় এবং তা টাচ করতে হবে। সেনপাই সরাসরি না করে, এটা তো স্পষ্টই উত্ত্যক্ত করা, কিন্তু নাগাতোরো তাকে একটি লোভনীয় অফার দেয়। সে বলে যদি সে জিতে যায় তাহলে সে একটি ডু এনিথিং টিকিট পাবে, মানে সে সেনপাইকে দিয়ে যা খুশি করাতে পারবে। আর যদি সেনপাই জেতে তাহলে সেই টিকিট ব্যবহার করে নাগাতোরোকে তাকে আর বিরক্ত করতে বাধা দিতে পারবে। সেনপাই ভাবে অন্তত তাকে থামানোর একটা উপায় তো থাকবে, তাই সে রাজি হয়ে যায়। গেম শুরু হয়। নাগাতোরো তো একদম এক্সপার্ট। সে একবারেই সেনপাইয়ের নিপল খুঁজে পোক করে দেয়। সেনপাই হেরে যায়। এবার সেনপাইয়ের পালা। টিকিট ফিরে পেতে হলে তাকে নাগাতোরোর নিপল খুঁজতে হবে। নাগাতোরো আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে বলে, হিম্মত আছে তো করে দেখাও। সেনপাইও সাহস যোগায়, ঠিক আছে আমি করব। কিন্তু সেনপাই যখন হাত বাড়িয়ে নাগাতোরোর চেস্টের কাছে নিয়ে যায়, তখনই নাগাতোরোর আত্মবিশ্বাস উধাও হয়ে যায়। তার মুখ লাল হয়ে যায়। সে শুধু মুখে বড় বড় কথা বলতে জানে, কিন্তু সত্যি কিছু ঘটতে গেলে সে নিজেই ভয় পেয়ে যায়। ঠিক তখনই সে ঘাবড়ে গিয়ে চিৎকার করে টাইমস আপ এবং মিথ্যে বলে পালিয়ে যায় যে তাকে বন্ধুদের সাথে দেখা করতে হবে। বেচারা সেনপাই আবার একা হয়ে যায়। তবে এখানেই বোঝা যায় নাগাতোরো যতই বাইরে থেকে বোল্ড সাজুক, ভিতরে ভিতরে সেও ঠিক ততটাই নার্ভাস। এরপর একটু শান্তি পাওয়ার জন্য সেনপাই স্কুল থেকে দূরে একটি ফ্যামিলি রেস্টুরেন্টে যায়, যাতে শান্তভাবে নিজের মাঙ্গা পড়তে পারে। কিন্তু ভাগ্য যেন অন্য কিছুই ঠিক করে রেখেছিল। কিছুক্ষণ পর সেখানে নাগাতোরো, তার বন্ধু সাকুরা এবং 2 জন ছেলে এসে হাজির হয়। সেনপাই লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করে। কিন্তু সেই ছেলেরা নাগাতোরোকে ইমপ্রেস করার পুরো চেষ্টা করছে। একজন ছেলে তার বোকামতো আর্টিস্টিক মিউজিক বাজায়, যা শুনতে কিটের শব্দের মতো লাগে। সেনপাই মনে করে নাগাতোরো এখন নিশ্চয়ই সেই ছেলেকে লজ্জা দেবে যেমন সে সেনপাইকে করে। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো নাগাতোরো একেবারেই প্রতিক্রিয়া দেখায় না। সে একদম ঠান্ডা এবং বোরিং মনে হয়। সে ভদ্রভাবে শুধু বলে, আমার কিছুই ফিল হলো না। দ্বিতীয় ছেলে ফ্লার্ট করার চেষ্টা করে এবং বলে সে কখনো কোনো মেয়েকে টাচ করেনি। সেনপাই ভাবেন এবার নাগাতোরো নিশ্চয়ই এর মজা ওড়াবে, যেমন সে তাদের ভার্জিন বলেছিল। কিন্তু এখানেও নাগাতোরো একদম শান্ত থাকে এবং বলে প্রথম সাক্ষাতে এমন কথা বলা ঠিক নয়। সেনপাই এটা দেখে হতবাক হয়ে যায়। তারা লক্ষ্য করে নাগাতোরোর সেই এনার্জি, সেই এক্সাইটমেন্ট আর সেই ছেলে খেলার মেজাজ পুরোপুরি নেই। তার বন্ধুও জিজ্ঞেস করে সে কি সেই ছেলেটাকে পছন্দ করেনি। নাগাতোরো স্পষ্ট করে বলে সে বোরিং। এখানে সেনপাই একটি গভীর সত্য উপলব্ধি করে, নাগাতোরো সবার সঙ্গে এমন নয়। সে তার আসল ব্যক্তিত্ব শুধুমাত্র সেনপাইয়ের সঙ্গে প্রকাশ করে। সে শুধু সেনপাইকে তাং করে কারণ সম্ভবত সেনপাই তার জন্য বোরিং নয়। সন্ধ্যায় যখন সেনপাই বাড়ি ফেরে, নাগাতোরো তার পিছনে শিকলে আসে। রেস্টুরেন্টে যেখানে নাগাতোরো একেবারেই মৃতপ্রায় এবং ঠান্ডা ছিল, সেই মুহূর্তে সেনপাইকে দেখে সে খেলা শুরু করে। সেনপাইয়ের হ্যাটাগুলো নিয়ে মজা করে বলে, সেনপাই তুমি কত অদ্ভুত হাঁটো, একদম স্কুইগল স্কুইগল। সে তার পিছনে মটক মটক করে চলে এবং তাকে গ্রোস এবং কপি বলে হেসে ওঠে। সেনপাই তা দেখে, কিন্তু এবার সে রাগ পায় না। সে উপলব্ধি করে এই দুষ্টু নাগাতোরো তার জন্যই সংরক্ষিত। সে জিজ্ঞেস করতে চায় তুমি কেন শুধু আমার সঙ্গে এমন, কিন্তু সাহস জোগাতে পারে না এবং কথাটা এড়িয়ে যায়। এই মিষ্টি খাট্টা নকঝোঁকের সঙ্গে তারা দুজনে বাড়ির দিকে চলে যায় এবং এভাবেই আমাদের এপিসোড শেষ হয়। বন্ধুরা, নানা কারণে ভিডিও আসতে লেট হয়, তার জন্য দুঃখিত। আপনারা একটা নতুন অ্যানিমে সাজেস্ট করেন, আমার ভালো লাগলে এক্সপ্লেন করুন। আর যদি আপনাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে করুন। দেখা হবে আবার পরের এপিসোডে। দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, সায়োনারা।